নমস্কার প্রিয় বন্ধুরা, তোমাদের সাথে আজকে আলোচনা করব। এজি স্যারও চলে আসছেন। এজি স্যারকে আবারও আজকে নিয়ে আসলাম আজকের ভিডিওতে। তো স্যারের সাথে আজকে সমস্ত বিষয়টাই আলোচনা করব। মেন কথা আজকের যে ভিডিও বা টপিকটা সেটা হচ্ছে যেটা মহামিছিল হবে, এই বাংলার প্রথম এমন মহামিছিল হবে যেখানে বাংলার সমস্ত ছেলেমেয়েরা, আর যেটা কিনা আমরা অন্যভাবে নাম দিয়েছি পথসভা, যেটার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ভাই বোন তোমরা থাকবে, যেখান থেকে সূচনা হবে নতুন যুগের সূচনা, নতুন বাংলার সূচনা হবে। তাই আজকের ভিডিওতে স্যারের কাছে সমস্ত বিষয়টা আলোচনা করবো এক এক করে। তো স্যার, বিষয় যে আজকে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে যে আপনি নাকি যাবেন না, এটা কি করে হতে পারে স্যার? এই বিষয়টা আপনি আলোচনা করুন। হ্যাঁ, এটা একটা শুনলাম আমিও, বেশ এটা অনেক গ্রুপেই নাকি এটা আলোচনা হয়েছে। তো যাই হোক, সেটা উত্তর দিচ্ছি। তার আগে প্রত্যেককেই নমস্কার এবং ওয়েলকাম আমাদের এই ভিডিও বার্তায়, এবং ফ্রেন্ডলি কম্পিটিটিভ চ্যানেলে আমাদের এই বার্তা কিন্তু আপলোড হয়ে যাবে। সেখানে আমি একটু বলি যে আমি আন্দোলনে যাব না, এটা নিয়ে অনেকেই বলছে, তবে এটাকে একেবারেই সত্য কথা নয়। তুমি জানো যে কেন আন্দোলনে যাব না, বা বলেছিলাম, এটা অবশ্যই আমি বলেছিলাম যে আন্দোলনে যাব না, কেন বলেছিলাম সেটাও আমি বলছি। তো সবার আগে বলে দিই যে আমাদের কিন্তু 27 তারিখ রয়েছে মহামিছিল ও পথসভা, ডাব্লিউবিপি কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চের উদ্যোগে, এবং সমস্ত পুলিশ পরীক্ষার্থীরা যেখানে আমাদের যুক্ত হয়েছে, এবং সমস্ত শিক্ষক শিক্ষিকারা, আপামর বাঙালিরা যারা পুলিশ পরীক্ষার সাথে যুক্ত, প্রত্যেকে মিলে আমাদের যে এই মহামিছিল পথসভা, আমরা আশা করি বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা আমাদের পাশে দাঁড়াবে, এবং তার সাথে সমস্ত ছাত্ররা, সমস্ত ডিস্ট্রিক্ট থেকে ছাত্ররা তোমরা কিন্তু দলে দলে 27 তারিখ সকাল 10:30টায় শিয়ালদাতে চলে আসবে রিলায়েন্স স্মার্ট বাজারের সামনে। যে কেন আমি যাব না এটা বলেছিলাম, তার কারণটা খুবই পরিষ্কার। দেখো, এই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যখন দালাল চক্র আটকেছি, আমরা খেয়াল করে দেখবে যে আজকে যে এই পরীক্ষা ব্যবস্থাটা হয়ে আজকে যে বহু ছেলেমেয়েরা আশা দেখছে যে তারা একটা সিলেকশন পেতে পারে, তার একটা বড় কারণই হলো এই দালাল চক্র আটকে দেওয়া। কারণ দালাল চক্র যদি না আটকানো যেত, তাহলে আজকের দিনটা কোনোদিন আসতোই না। সেই দালাল চক্রকে আমরা লেখা পরীক্ষায় আটকে দিয়েছিলাম ঠিকই, কিন্তু সেই দালাল চক্র শেষ পর্যন্ত দেখা গেল যে তার শাখা প্রশাখার বিস্তার এতটাই করে রেখেছে যে কিছু কিছু জায়গায় এখনও তার উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেরকমই আমরা দেখেছি বেশ কিছু জায়গায়, বেশ কিছু গ্রুপে, বেশ কিছু ছেলেমেয়েদের এই দালাল চক্র কিন্তু বিভিন্নভাবে হাবিজাবি বিভিন্ন দিনভাবে বুঝিয়েছে। এবং আমরা দেখলাম যে প্রতিটা গ্রুপে 7 থেকে 8 জন থেকে 10 জন যারা এই গোটা বিষয়টাকে কিন্তু সংগঠিত করেছিল, এবং তারপরে সেটা আমাদের র্যাডারে ধরা পড়ে, এবং আমরা এটা বুঝতে পারি যে গোটা বিষয়টা আসলে কোনো একটা অসাধু ব্যক্তি বা অসাধু চক্র দ্বারা আমাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছিল। এবং সেটা থেকে আমরা যখনই বুঝতে পারি, তখনই আমরা প্রত্যেকে সতর্ক হই, এবং তার সাথে সাথেই এই বিরাট যে মহামিছিল এবং জনসভা, সেই দিকেই আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই। সুতরাং কোনো রকম আর কোনো কন্ট্রোভার্সির জায়গা নেই। স্যার, বিষয়টা সেটা হচ্ছে গিয়ে মানে এই যে মহামিছিল যেটা হবে, সেটা বিষয়গুলো কি থাকবে, মেন বিষয়গুলো কি থাকবে সেটা নিয়ে একটু আলোচনা। এই মহামিছিলের প্রথম এবং প্রধান বিষয় সেটা হচ্ছে যে রেজাল্ট এবং নিউ রিক্রুটমেন্ট। কেন আমি একটু বলি প্রথমেই, তার কারণ আমরা দেখছি যে অনগোয়িং যে পরীক্ষাটা চলছে আমাদের, সেই পরীক্ষাটার কিন্তু দীর্ঘদিন ধরে রেজাল্ট আসে না। কি পরীক্ষা চলছে অনগোয়িং? সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষা চলছে ডাব্লিউবিপি কনস্টেবল। কেন? তার কারণ সেটার মেরিট লিস্ট শুধুমাত্র দেওয়া বাকি আছে, এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। সুতরাং মেরিট লিস্ট দিয়ে দিলেই প্রত্যেকের ঘরে চাকরি চলে আসবে। সুতরাং মেরিট লিস্ট পাবলিকেশন সব থেকে গুরুত্বপূর্ণ এই মোমেন্টে, এবং এটাই আমাদের আন্দোলনের প্রথম এবং প্রধান দাবি হিসাবেই বিবেচিত হয়েছে। স্যার, এর পাশাপাশি একটা কথা বলো, কেপি রেজাল্টটা কিন্তু খুব উল্লেখযোগ্য বিষয়। হ্যাঁ, আমরা এই জন্যই কোনো নির্দিষ্ট পরীক্ষার কথা বলতে চাইছি না। আমরা চাইছি যে যতগুলো পেন্ডিং পরীক্ষা রয়েছে, সেটা ডাব্লিউবিপি কনস্টেবল রয়েছে যেহেতু মেরিটে আটকে আছে, সেটা যেমন কেপি এসআই মেন্সের রেজাল্ট আমাদের দরকার। কারণ আমরা জানি যে কেপি এসআই কোন জায়গাটা এসে দাঁড়িয়ে আছে এই মোমেন্টে, সেটা হচ্ছে তাদের মেন্সের রেজাল্ট দিতে হবে, এবং কেপি এসআই মেন্সের রেজাল্টটা দিয়ে দিলেই তারপরে তার ইন্টারভিউ পদ্ধতি চালু হয়ে যাবে। তার সাথে কেপি কনস্টেবল রয়েছে, যে কেপি কনস্টেবলের প্রিয়ের পরীক্ষা শেষ হয়েছে, তাহলে সেই প্রিয়ের এখনো পর্যন্ত রেজাল্ট বেরোচ্ছে না। তারপরে কেপি মাঠ রয়েছে, তারপর মেন্স রয়েছে, তারপর ইন্টারভিউ রয়েছে, অনেকগুলো পদ্ধতি বাকি রয়ে গেছে। তার সাথে সাথে অনেকেই হয়তো খেয়াল করছে না যে সবেমাত্র ডাব্লিউবিপিএসআই এর মেন্স শেষ হলো। সেই ডাব্লিউবিপিএসআই এর মেন্সের খাতা দ্রুত দেখে তার রেজাল্ট যাতে আগামী দিন দিয়ে বের করে দেওয়া যায়, সেটাও আমাদের মাথায় থাকবে। সুতরাং সমস্ত পেন্ডিং রেজাল্ট সবার আগে বার করতে হবে, এবং এর সাথে সাথে নতুন রিক্রুটমেন্ট। দেখো, পেন্ডিং রেজাল্ট বেরিয়ে গেলে এইসব ছেলেমেয়েগুলো চলে যাবে। আজকে যদি আপনি ভাবেন নির্মল স্যার, যে 21,000 যে ছেলেমেয়েরা রয়েছে, 21,000 জনের মধ্যে মানে যেটা 21,396 জন সম্ভবত মাঠ পাস করেছে বলে আমরা জানতে পারছি, পিআরবি আছে কোর্টে সেই ডেটা জানিয়েছে, এবং সেইখান থেকে মোটামুটি 11,510 জন মতো চাকরি পাবে। তার মানে এখনো পড়ে আছে 10,000 ছেলে। এই 10,000 ছেলের মধ্যে কেপিতে যদি ইউনিক ক্যান্ডিডেটও চাকরি পায়, তাহলে সেখানে 3,500 পাবে। তাহলে এখনো পড়ে আছে কত?
প্রায় মোটামুটি 5,500, 6,000, 7,000 ছেলে পড়ে আছে। একদম একদম। তাহলে এই যে 6-7 যে ছেলেগুলো পড়ে আছে, এদের নিয়ে কি হবে? তাহলে এদেরকে তো নতুন রিক্রুটমেন্টে আসতে হবেই। অবশ্যই যতই চেষ্টা করুক তারা আলটিমেটলি চাকরিটা পাবে না, কারণ ভ্যাকান্সি নেই। vacancy নেই। সুতরাং এই নতুন রিক্রুটমেন্টটা খুব ইম্পর্টেন্ট দাবি। আর দীর্ঘদিন ধরে এই নতুন রিক্রুটমেন্ট যদি না হয়, তাহলে এই পুলিশের এই পদগুলো তো খালি পড়ে থাকছে। আপনি সবার বলছেন- আগে না, দরকার না, একটা বিষয়টা যেটা কত জানি খালি পদ পড়ে রয়েছে অনলাইন এভারেজ আমরা জানতে পারছি বিভিন্ন জায়গায় আরটিআই করে 50 থেকে 60,000-এর মতো পোস্ট এই মোমেন্টে কিন্তু অনেক vacancy খালি পড়ে রয়েছে। প্রচুর ভ্যাকান্সি পড়ে রয়েছে। সেই ভ্যাকান্সি কবে পূর্ণ হবে, কবে পূর্ণ হবে? এটা সবার আগে জানার দরকার। কারণ ফোর্স যদি ঠিকঠাক ভাবে না থাকে, তাহলেই তো একজনের কাজকে দুজনকে দিয়ে করাতে হচ্ছে, বা দুজনের কাজ একজনকে দিয়ে করাতে হচ্ছে। আচ্ছা স্যার, ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গিয়ে এই যে ভাই বোনরা অনেকে বুঝতে চাচ্ছে না, অনেকে তো রাজি, মানে যেটা আমি দেখতে পাচ্ছি গ্রুপের মধ্যে বা বিভিন্ন জায়গায় social প্রচুর media- সংখ্যক ছেলে মেয়ে আসবে, আসবে। প্রচুর সংখ্যক কিন্তু ছেলে মেয়ে কেন আসবে অনেকে কিন্তু ক্লিয়ার না, এই গুরুত্বটা কেন এত গুরুত্বপূর্ণ আচ্ছা, বিষয় আচ্ছা। সেটা একটু আপনি বুঝিয়ে বলুন। কেন আসবে ভাই? নিজের হকের দাবিতে নিজেকে আসতে হবে। আমি এই স্যারের জন্য আসবো, ওই দাদার জন্য আসবো, অমুকের জন্য আসবে, এরকম করলে হবে না। নিজের জন্য, নিজের অধিকার লড়াইয়ের দাবিতে আমাকে আনতে হবে। কারণ সামনে ভোট চলে আসতে, আর ভোট চলে আসা মানেই তারপরে কিন্তু দীর্ঘদিন ধরে গ্যাপ থেকে যাবে। তার কারণ কবে ভোট শেষ হবে, নতুন সরকার গঠন হবে, আবার এই সরকারও থাকতে পারে বা নতুন সরকার থাকতে পারে, যাই হোক, সেখানে আবার নতুন ক্যাবিনেট তৈরি হবে, আবার একটা রিক্রুটমেন্ট প্রসেস ডিলে হয়ে যাবে। তাহলে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদের দরকার, সামনে ভোটও আসছে। সুতরাং ভোটের আগেই যদি এই পদ্ধতিগুলো এগিয়ে যায়, নতুন নোটিফিকেশন চলে আসে, তার সাথে সাথে রিক্রুটমেন্ট শেষ হয়ে যায়, তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। সুতরাং নিজের হকের দাবিতে নিজেকে আসতে হবে। ওর জন্য আসতে হবে না ভাই, নিজের দাবিতে আসতে হবে। মনে রাখতে হবে, দাবি ছিনিয়ে নিতে হবে। দাবিটাকে কেউ তোমাকে হাতে এনে দেবে না, ছিনিয়ে নিয়ে আসতে হবে রেজাল্ট। এবং ছিনিয়ে নিয়ে আসার পরেই আমরা দেখতে পারি সেই ঐতিহাসিক সন্ধিক্ষণ হয়তো আসতে পারে। প্রথমবারের মতো আবারও দালাল চক্র মুক্ত একটি পরিবেশ আমরা কিন্তু উপহার দিতে চলেছি বাংলাকে। তার মানে আশা করি ক্লিয়ার হতে পারলে স্যার কিন্তু দালাল চক্রের জন্য প্রথমে কিন্তু বলেছিল যে আসবে না, কিন্তু পরবর্তীকালে বিষয়টা সমাধানের মধ্যে আসা হয়েছে। এখন স্যার কিন্তু অবশ্যই মানে আমাদের সকলের জন্য, প্লাস আমরা সবাই মিলেমিশে কিন্তু এক জায়গায় একই দাবিতে আমরা কিন্তু থাকবো। একদম একদম। তো মেন কথা হচ্ছে যে দাবিটা, তাহলে এই দুটো বিষয়ের উপরে আপাতত থাকছে, এই দুটো হলো আমাদের প্রধান দাবি, এবং এটাই সিদ্ধান্ত মানে নেওয়া হয়েছে। রেজাল্টের ঘোষণা করতে হবে একদম, বা একদম। রেজাল্ট পাবলিশ করতে হবে। কারণ কি, আমরা দিনের শেষে একটা জিনিস খেয়াল করি যে রেজাল্ট আসা মানে একটা সাকসেস, আর বাংলার ভাই বোনরা যদি সাকসেস না পায় তাহলে বাংলার প্রকৃত জয় কখনোই আসতে পারে না। এটা আপনি কি স্বীকার করেন? একদম একদম। ঠিক, এই মানে জিনিসটা একদম। এতদিন ধরে যারা লড়াই করলো মাঠে ময়দানে থেকে, 2 বছর পর, প্রায় 2 2-2.5 বছর ধরে, হ্যাঁ, তাহলে ওবিসি কেসের বাহানা অমুক তমুক দিয়ে এত দীর্ঘদিন ধরে লড়াই করলো, এবং সবচেয়ে বড় কথা অনেক কষ্টে দালাল চক্র মুক্ত করা গেছে একটা একদম। পরীক্ষা, সেখানে রেজাল্ট আসাটা সর্বাধিক প্রায়োরিটি বলে আমার মনে হয়। দালাল চক্র, তার মধ্যে একটা স্যার ভালো করে খেয়াল করুন, এই যে দালাল চক্রের বিরুদ্ধে যে ভিডিওগুলো আমরা বানিয়েছি, মানে অনেকে কিন্তু আমাদের ধমকি পর্যন্ত দিয়েছে। হ্যাঁ, এসছে এই তো। বিষয়টা কিন্তু অনেকে জানেই না। আরে কঠিন, এই রকম ঘটনা চলতেই থাকে, ঠিক আছে। তোমাদের জন্য আমরা কিন্তু অনেক রিস্ক নিয়েও এমন কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে লড়াইটা করেছি। আর দিনের ঠিক শেষে আছে? আলটিমেটলি বাঙালি ভাই বোনদের জিততে হবে। একদম, যারা লড়াই করছে, যারা ঠিকঠাক করে পড়াশোনা করেছে, একদম, তাদের জয়টা হওয়া প্রয়োজন আছে। একদম। আমরা তো চাই মেধারা চাকরিরা পাক, একদম একদম একদম। যেন কোনো দুর্নীতিবাজ কখনো যেন চাকরি না, না না, পায়। না, না, ঠিক কখনোই আছে, না, এটা আমরা কখনোই না। সবসময় চাই। আচ্ছা স্যার, বলছিলেন যে মহামিছিলে কতজন মতন একটা হতে পারে, একটা আইডিয়া? দেখো, আমরা রিসেন্ট পাস্টে কিছু মিছিল আমরা দেখলাম যে কিছুদিন আগে পিএসসির অভিযানে আমরা আমরা দেখলাম। কত টার্গেট রেখেছি? হ্যাঁ, আমি সেটাই বলছি যে আমরা পিএসসির অভিযানে দেখলাম 300 মতো 400 মতো ছেলে এসেছিল, যেটা খুব হতাশার আমাদের জন্য। কিন্তু আমরা এটা দেখেছি যে কিছুদিন আগে চিরঞ্জিত স্যার এনআইওএসদের নিয়ে আন্দোলন করলো, সেখানে কিন্তু প্রায় 4-3,500 মতো ছেলে এসেছে। আচ্ছা আচ্ছা। সুতরাং আমরা আশা করতে পারি তার থেকেও বড় দাবি আমরা নিয়ে অন্তত 5 থেকে 10,000 ছেলে মেয়ে পুলিশের ছেলের জন্য রাস্তায় নামবে। কারণ আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডেতে এটা বুঝতে হবে তোমায় যে পুলিশের রিক্রুটমেন্টটাই বাংলায় ঠিকঠাকভাবে হচ্ছে। সুতরাং রিক্রুটমেন্ট যেহেতু ঠিকঠাকভাবে হচ্ছে, তাই জন্য সেটাকে শেষ পর্যন্ত ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। ভাই দালাল চক্রকারীকে আটকে তো ঠেলে ঠেলে একটা জায়গা পর্যন্ত নিয়ে এসেছি, ফিনিশিং ঠেলাটা তোমার দিতেই হবে, নাহলে সিলেকশন আসবে না। স্যার, আরেকটা বিষয় আমি খেয়াল করেছি, আমি মানে সবসময় খেয়াল করি যে ভিডিওতে ভালো কমেন্ট তো অবশ্যই আসে, যারা ভালো অবশ্যই ভালো কমেন্ট করে, কিন্তু তার মাঝখানে উল্টো পাল্টা মানে মারাত্মক খারাপ কথাও কিন্তু থাকে। কারা বলুন তো এই সমস্ত করে? দেখো, এইগুলো হচ্ছে তারাই আমাদের বিরুদ্ধে খারাপ কথা বলবে যাদের আলটিমেটলি আমরা থাকলে সমস্যা হয়ে যাচ্ছে। একদম একদম। যারা একটা অনৈতিক উপায় অবলম্বন করতে পারছে না, যারা সিস্টেমটাকে ঘেটে দিতে পারছে না, কারণ এরাই তো সিস্টেমটাকে ঘেটে দেওয়ার চেষ্টা করেছিল অনেক দিন ধরে। তাদের যখন সিস্টেমটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসা হচ্ছে, তখন এক শ্রেণীর লোকের গায়ে জ্বালা ধরবেই যে কেন সিস্টেম ঠিকঠাক হয়ে যাচ্ছে। কারণ সিস্টেম ঠিকঠাক না হলে তো তাদের লাভ, তাহলেই তো তারা চাকরি পেতে পারে। সেই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে, গায়ে জ্বালা লাগবেই এক ধরনের ছেলে, কিছু করার নেই। এটা পরীক্ষার শুরু থেকে আগেও যতগুলি আন্দোলন ছিল, আপনিও গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম। মানে এক কথা আমি এইটুকুই বলতে চাইবো প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের জন্য, আমরা ছিলাম, আছি এবং থাকবো। দেখো, আগামীতেও তোমাদের যে আন্দোলন বা যেই বলো মহামিছিল আমরা যেটা বলছি, সেক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু আছি। তোমরা সকলে মিলে
আমি স্যার মিলে সবাই মিলে একটাই রিকোয়েস্ট করবো, প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন তোমরা যারা রয়েছো সবাই মিলে কিন্তু সেদিন উপস্থিত হবে। আমরা কিন্তু সবাইকে উপস্থিত হতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জেলা থেকে ছেলে মেয়েদের আমাদের দরকার, একদম একদম সমস্ত জায়গা থেকে। সিলেকশন তুমি শুধু বাড়ি বসে বসে সিলেকশন নেবে আর কতদিন ভাই? আর তোমরা তো দেখলে একটা কথা, কোনো বড় বড় ইউটিউব চ্যানেল তোমাদের পাশে দাঁড়ায় না, থাকবে না। আজকে পর্যন্ত দাঁড়াচ্ছে না। আজকে দালাল চক্রের সময় তারা দাঁড়ায়নি, দালাল চক্র আটকানোর সময়। একদম। আজকে রেজাল্ট বার করার সময় তারা পাশে দাঁড়াচ্ছে না, আজকে নতুন রিক্রুটমেন্টের সময় পাশে দাঁড়াচ্ছে না, শুধুমাত্র তাদের কোর্স বিক্রির চিন্তা। আরে কোর্স তুমি বিক্রি করো, অসুবিধা নেই, সবাই বিক্রি করছে, যারাই ভালো পড়াচ্ছে তাদের কাছ থেকে ছেলে মেয়ে পড়বে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু তা বলে আমি ছেলে মেয়েদের যখন নাকি তারা বিপদে পড়বে তখন আমি তাদের পাশে দাঁড়াবো না, এই যে কতদিন চলবে ভাই? আর কতদিন, তাই না? সমস্ত ইনস্টিটিউটকে বলবো আপনারা আসুন, ওই 2-3 স্যার আর কিছু স্টুডেন্ট তারাই সবসময় বারবার করে লড়াই করবে, আর আপনারা শুধুমাত্র ঘরে বসে বসে ওই কোর্স বিক্রি করবেন। এই দিন আর চলতে পারে না দাদা, অনেক হয়েছে এইগুলো। আপনি তাহলে অন্য জেলায় গিয়ে অন্য রাজ্যে গিয়ে আপনি কাজ করুন, ওয়েস্ট বেঙ্গল থেকে আপনার লাভ নেই। আর একটা কথা বলবো স্যার, মানে যে অনেক ভাই বোন তো অবশ্যই আসবে, তার পাশাপাশি আমি একটা কথা বলবো, শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ লিখলেই হবে না, হোয়াটসঅ্যাপ বিপ্লবী হয়ে লাভ নেই ভাই, তুমি মাঠে আসো, মাঠে আসতে হবে, খেলা হবে মাঠে, একদম মাঠেই খেলা হবে ভাই, অত বুঝে লাভ নেই। ওই হোয়াটসঅ্যাপের মধ্যে শুধু বিপ্লব করলে হবে না। হ্যাঁ, মেল ক্যাম্পেনিং তোমরা করেছো, এটা খুব ভালো জিনিস, কিন্তু শুধু মেল ক্যাম্পেনে ঝড় ভয়ে বলে হবে? মেল ক্যাম্পেন করে তাদের বিভিন্ন ইনবক্স আজকে অফ হয়ে গেছে, সেটা আমরা দেখলাম। সেটা যেমন চলছে চলুক, তার সাথে সাথে মাঠে নামতে হবে, মাঠে নেমে লড়াই করে একটার পর একটা জিনিস ছিনিয়ে আনতে হবে। অত সহজ নয় বাবু ব্যাপারটা। সমস্ত মিডিয়া সেদিন থাকবে, সারাদিন ধরে টিভিতে দেখানো হবে, চিন্তা করার কোনো কারণ নেই। আর আমি আশ্বস্ত করছি, কোথাও কোনো রকম কোনো সমস্যা হবে না। আমরা কিন্তু পুলিশ পারমিশন পেয়েছি, গোটা মিছিল পুলিশ ঘিরে থাকবে, তোমাদের কোনো রকম কোনো সমস্যার কোনো কারণই হবে না। সর্বাধিক মিছিল দেওয়া হবে, আমি চিরঞ্জিত স্যারের সাথে কথা বলেছি ব্যাপারটা নিয়ে, যে সর্বাধিক সিকিউরিটি প্রদান করা হবে এইবারের মিছিলের জন্য, যাতে বাংলার মানুষ বুঝতে পারে যে একটা নতুন আন্দোলন কি করে তৈরি হয়, কি করে সংগঠিত করতে হয়, এবং তাতে আলটিমেটলি এই মহামিছিল এবং পথসভা একটা ইতিহাস হয়ে থাকবে। স্যার অনেকে একটু এই বিষয়টা জানতে চায়, সেটা হচ্ছে কি, যে আমাদের মহামিছিলটা করবো, এটা কি পারমিশন করা হয়েছে কিনা? একদম একদম একদম, এবার কিন্তু আমাদের পারমিশন করা হয়ে গেছে, এবং গতকালও তুমি দেখবে যে যৌথ মঞ্চের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে মিছিলের পারমিশন কিন্তু হয়ে গেছে, সুতরাং চিন্তা করার কারোর কোনো কারণই নেই, মিছিলের পারমিশন ডান। স্যার বিষয়টা আরেকটা, যে আমরা অ্যাকচুয়ালি যে এই মহামিছিল করছি, আমরা কিসের জন্য করছি? আমরা তো চাই দিনের শেষে এই যে ভাই বোনরা, যে সমস্ত যাদের রেজাল্ট হয়ে রয়েছে WEP কনস্টেবলের ক্ষেত্রে, তারা আমাকে অনেক, মানে প্রচুর সংখ্যক দিনে প্রায় 100-150 ফোন করে স্যার, মানে কান্নাকাটি করে, টেনশনের মধ্যে রয়েছে, ডিপ্রেশন শিকার হয়ে যাচ্ছে, ঠিক আছে, ঘুম নেই, রাতে ঘুম নেই। তো তাদের জন্য আমরা কিন্তু লড়ছি। তোমাদের আমি বলবো, যারা রেজাল্টের জন্য, মানে বিশেষ করে তাদের তো একজনও মিস করা প্রয়োজন নেই, মিস করলে হবে না ভাই, নিজের রিক্রুটমেন্ট, তার সাথে নতুন রিক্রুটমেন্টের ছেলেরাও আসো, নাহলে কি করে হবে? কয়েক হাজার ছেলে মেয়েকে দরকার সেই দিন, আরে 10 লাখ ছেলে পরীক্ষা দেয়, কোথায় তারা? মানে এখনো তুমি বাড়িতে বসে আছো, আর অন্য লোক মিছিলে দৌড়াদৌড়ি করবে, সারাদিন ধরে ঝাপাঝাপি করবে, আর তুমি বাড়িতে বসে থাকবে, এই দিয়ে আর কতদিন চলবে ভাই? স্যার আরেকটা বিষয়, লাস্টে যে বিষয়টা আলোচনা করবো, সেটা হচ্ছে গিয়ে এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল, অনেকে অনেক রকম কথা বলছিল, যে বয়সের ব্যাপারটা, যে একটু 35 বছর বাড়িয়ে দেওয়া, বা হাইটের যে ব্যাপারটা, মেয়েদের 157 সেন্টিমিটারের ব্যাপারটা, আর যে সমস্ত মানে ওয়েটিং লিস্ট এরকম ব্যাপারগুলো রয়েছে, প্রশ্ন ভুলের যে ব্যাপারগুলো, সিস্টেমের যে সমস্যাগুলো হচ্ছে, এই ক্ষেত্রে বিষয়টা কি করে আমাদের? এইটা আমি বলবো যে সিস্টেম আপডেট হওয়া প্রয়োজন। আজকে থেকে বহুদিন ধরে WBP একই মডেলে চলে আসছে, ভালো কথা, সেই মডেলটাকে তো আমাদের ধীরে ধীরে আপডেট করতে হবে। আজকে AI এরা চলে এসছে 2026-এ, আজকের দিনেও যদি আমি সেই মান্ধাতা আমলের কনসেপ্ট নিয়ে পড়ে থাকি, তাহলে কি করে হবে? সুতরাং মেয়েদের যে এই কমানো, মানে হাইটটা কমানো, এটা একদমই যুক্তিসঙ্গত বিষয়। ঠিক সেরকম বিষয় বয়সটা বাড়িয়ে দেওয়া, তার কারণ আমরা অনেকেই দেখতে পাচ্ছি, একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে আজকে 2024-এ নোটিফিকেশন বেরিয়েছিল, তখন কারোর একটা 30-এর কাছাকাছি বয়স, ভালো কথা, তাহলে সে তো 2026-এ এসে সে তো 30 ক্রস করে চলে গেছে। আচ্ছা 2025-এ এলে সে হয়তো পরীক্ষা দিতে পারতো, লাস্ট বছর হিসাবে ধর 29-এ ছিল, 28-এ ছিল, তাহলে সে তো দিতেই পারছে না, তার কারণ বয়সটা তার চলে গেছে বলে, কারণ মাঝখানে একটা বছর পরীক্ষা হয়নি। তাহলে সেখানে বয়সটাকে একটু বাড়িয়ে দেওয়া উচিত, বয়সটা বাড়িয়ে দিলে সর্বাধিকভাবে ব্যাপারটা মিটে যাওয়া উচিত। এবং এটা নিয়েও আমি বলবো যে বিভিন্ন সময় আমাদের ক্যাবিনেটের মিটিং চলে, বৈঠকে, এইগুলোতে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। আমি চাইবো যে ক্যাবিনেট বৈঠকে যদি এরকম সিদ্ধান্ত আসে, সেটা খুবই ভালো। এবং যারা বয়স বৃদ্ধির জন্য আন্দোলন করতে চাইছিলে, যে সমস্ত মেয়েরা আন্দোলন করতে চাইছিলে, যে সমস্ত ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটরা আন্দোলন করতে চাইছিলে, তার সাথে সাথে যারা বলছিল যে পরীক্ষায় বা দাদা এই যে 3 নম্বর উল্টোপাল্টা হয়ে গেল, এই যে একটা টেকনিক্যাল সমস্যা, এগুলোকে ঠিক করা প্রয়োজন আছে, এই সমস্ত ছেলে মেয়েদের আমি বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ছেলে মেয়েরা আমাদের সাথে যুক্ত হও, এবং প্রত্যেকে নিজের নিজের দাবি সেখানে তুলে রাখো। তবে আমাদের আন্দোলনের মূল বিষয়বস্তু কিন্তু অবশ্যই সেটা রেজাল্ট পাবলিশ এবং নিউ ভ্যাকান্সি বৃদ্ধি, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে অবশ্যই। কিন্তু আমি প্রতিটা মেয়েকে বলবো, তোমাদের নিজেদেরকে আসতে হবে। মেয়েরা আন্দোলনে আসে না,
এটা তো একটা রিয়েলিটি সমস্যা যে কেন মেয়েরা আন্দোলনে আসবে না। আরে স্বাগতম দাকে দেখে শেখো তুমি, কিসের ভয় ভাই? স্বাগতম দা যে গ্রুপে অফিসার হয়ে গেল, সেই স্বাগতম দাও তো আসবে। আমরা তো অন্যায় কিছু কাজ করছি না, একদমই তাই, সমাজমূলক কাজ করছি যারা বাংলা আরো উন্নত হয়, একদমই তাই, গোটা বিশ্বের কাছে একটা মানে উল্লেখযোগ্য একটা উদাহরণ তৈরি হয়। হ্যাঁ ঠিক আছে, আর যেখানে পুলিশ পারমিশন আছে সেখানে কেন বিশৃঙ্খলা তৈরি হবে? আমরা তো ওখানে কি বোম বাঁধতে যাচ্ছি না, আমরা ওখানে কি যাতে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের যে দাবি, সেই দাবিটা আমরা সরকারের কাছে পেশ করতে চাই, যাতে সবাই বুঝতে পারে আলটিমেটলি পুলিশ পরীক্ষার্থীরা কতটা সিরিয়াস এবং তারা কতটা লড়াই করার জন্য প্রস্তুত। এটাই আলটিমেটলি দাবি। তো সবাইকে আমি বলবো, আসো, কেউ বাদ থেকো না, কেউ বাড়িতে বসে থেকো না ভাই, প্রত্যেকে আসো। সবার শেষে তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা কারা কারা আসছো, তোমরা যদি একটু পারো গ্রুপে এই যে আমাদের ভিডিওর কমেন্ট বক্স, সেখানে কমেন্ট করো যে আমি আসছি, একটু হাত তুলে কোনো একটা আইকন দাও, যাই করার করো, তোমরা প্রত্যেকে এটা করো, কারণ একটা জোশ তৈরি হবে। ঠিক আছে, এর জন্য তোমাদের প্রত্যেককে বলবো তোমরা যারা যারা আসছো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাও, তোমরা যারা যারা আন্দোলনে যাবে, প্লাস নতুন ভ্যাকান্সি এবং রেজাল্টের জন্য প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর যদি নতুন হয়ে থাকো, পরবর্তী আপডেট যে কোনো আপডেট যদি পেতে চাও, সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো। তাহলে ভিডিওটি এই হলো। স্যার আপনি কিছু বলবেন? একদম তো একটাই কথা বলবো, সবাই আসো, নিজের আন্দোলন, নিজের দাবি, নিজের মহামিছিল, নিজের পথসভা, তবে প্রত্যেককে বলবো স্বাধীনতা যেন প্রত্যেকে বজায় রাখে, কেউ কাউকে কোনো আক্রমণ করবে না, প্রত্যেকে নিজের শান্তিপূর্ণভাবে নিজের দাবি জানাবে। আমরা জানি যে আমরা যদি দাবিটা ঠিকঠাক করে জানাতে পারি তাহলে অবশ্যই সরকার হয়তো ভেবে দেখবে এবং আলটিমেটলি আমাদের যে নতুন রিক্রুটমেন্ট এবং যে রেজাল্ট যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো বেরোবে। তার সাথে সাথে আরও যে সমস্ত সাব দাবিগুলো রয়েছে সেগুলো দেখো সব তো মানা যাবে না, আমিও বুঝতে পারছি, যতগুলি সরকারের কাছে পৌঁছানো যায় এবং সেগুলো যাতে চেঞ্জ হয়, আপডেট হয়, যদি কোশ্চেন ভুলটা আগামী দিনে না আসে, যদি ওয়েটিং লিস্টটা আসে, যদি মেয়েদের উচ্চতাটা কমে, যদি আলটিমেটলি বয়সটা একটু বৃদ্ধি হয়, সেইগুলো ডেপুটেশনের মধ্যে সমাধান হয়, সেগুলো যেরকম আমাদের পদ্ধতি সেটা চলছে। একদমই তাই, লিংক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে যাও, সমস্ত ব্যবস্থা আমরা যতদূর আমাদের সাধ্য অনুযায়ী। একদমই তাই, একদম শেষ মোমেন্টে চলে এসছে রেজাল্ট, এই রেজাল্টটা না বার করতে পারলে আলটিমেটলি কিন্তু কোনো কিছুই হবে না। তো যেভাবে সমস্ত গ্রুপ, যারা বিভিন্ন গ্রুপের অ্যাডমিন রয়েছে, তোমাদের প্রত্যেককে বলবো সবাই অ্যাক্টিভ হয়ে যাও এবং যারা দূর দূরান্ত থেকে আসবে তোমরা কিন্তু আগের দিন চলে আসো। যদি কোথাও কোনো অসুবিধা হয়, এসডিএসসি তো থাকার জায়গা আছে, কিছু লোক থাকতে পারবে, আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না। তাহলে ভিডিওটি এই হলো। তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।